আজকের এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এর স্বাদটা ছিল কিন্তু অসাধারণ। আমরা প্রথমে কুকারে দিয়ে দেবো জল আর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে 2টো সিটি মেরে এটাকে লাভিয়ে ঠান্ডা করতে দেবো। এবার আমরা কড়াইতে দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা, ধনে, জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোলমরিচ, এই সবগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। নিয়ে আমরা একটা পাউডার বানিয়ে রেখে দেবো। এবার আমরা এখানে দিয়ে দেবো সাদা তেল, তেজপাতা, কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ, এই সবগুলোকেও ভালো করে আমরা ভেজে নেব। ঠিক এরকম মশলাটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর এটাকেও আমরা ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব, আদা রসুনের গন্ধটা যেন না থাকে। এবার আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আর টমেটোটাকেও আমরা ভালো করে একটু মশলার সঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, ধনে জিরের গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু আগে হলুদ লঙ্কা দিয়ে এটা সিদ্ধ করে রেখেছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা কমই রাখবো। দিয়ে দেবো অল্প করে জল, আর এই জলের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে আমরা একটু ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনা ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। জল শুকিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, আর টমেটোগুলো আমরা একটু মিশিয়ে নেব ভালো করে। ঠিক মশলাটা ভালোভাবে এরকমভাবে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে আমরা ছোটো ছোটো করে কেটে রাখা খাসির চর্বিগুলোকেও আমরা দিয়ে দেবো। এবার এই চর্বিটাকেই ভালো করে আমরা মশলার সঙ্গে ভাজতে থাকবো। এবার আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর ছোলার ডালটা, এটাকেও আমরা ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। ভালো করে এরকম নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমরা ভালো করে নেড়ে ছেড়ে আর ঢাকনা ঢেকে 10-15 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই মশলাটাকে গুঁড়ো করে আমরা দিয়ে দেবো। আবার আমরা ঢাকনা ঢেকে ভালো করে এটাকে রান্না করে নেব। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর যদি নতুন নতুন রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটার স্বাদ ছিল অসাধারণ। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন ছিল।